নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল একদম কোদাল নিয়ে মাঠে চলে এসেছি। আমি যেখানে বসে আছি যে আমার নতুন রান্না চালাটা, তো এখানে পাশেতেই জমি, তো জমির এক গায়েতেই এটা করা হয়েছে রান্না চালাটা। আর বাকি যে জমিটা পড়ে রয়েছে, জমিতে আলু চাষ করা হয়েছে। আলু গাছ একটু বেশ বড় বড় হয়েছে, মাটি দেওয়ারও সময় হয়ে গেছে। তো কোদালটা নিয়ে এসেছি, কিছুটা বুকটা চুটিয়ে দিই, তারপর বাপি মাটিটা দিয়ে দেবেন। প্রথমে বুক চড়াতে হবে, তারপর পাশি দিয়ে মাটি দিতে হয়। আলু গাছে মাটি দেওয়ার যে সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদের দেখাবো। তো প্রথম পদ্ধতিটা আমি আপনাদের দেখাচ্ছি। আর বাপি কিছুটা করেছে, বাপিরও তো বয়স হয়েছে আর পারে না, তো মাঝে মধ্যে এলে টুকটাক মাঠের কাজ যতটুকুন পারি একটুখানি করে দিয়ে যায়, হেল্প হয় বাপির। তো বাবা বলছিল যে ওই দিকটা খানিকটা জমিটা কিছুটা শুকিয়েছে আর কিছুটা ভিজে ছিল, যার জন্য এদিকটা হয়নি, মাটি দিতে পারেনি। তো এদিকটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তো আমি একটু বুকটা খুঁড়ে দিয়ে যাই, তারপর বাপি মাটি দিয়ে নেবে। তো এই দিকটা পুরো ভিজে ছিল, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো যার জন্য ভিজে ছিল। আর খুব ভিজে থাকলে বুক চটানো যায় না, তো আলুতে মাটি দেওয়া যায় না। তো এই দিকটা একটু শুকিয়েছে, এখন ওই বুকটা চুটিয়ে দিয়ে যায়, তারপর বাপি মাটিটা দিয়ে নেবে। আর ওদিকটা শুকিয়ে গিয়েছিল বলে ওদিকটা মাটিটা দেওয়া হয়ে গেছে। তো এটাকে বলে হচ্ছে আলুর বুক চটানো, আমাদের গ্রাম্য ভাষায় বলে আলুর বুক চটানো। তো এইভাবে প্রথমেতে আলুর বুকটা চুটিয়ে দিতে হয়, তারপরেতে পাশি দিয়ে মাটিটা দিতে হয়, আবার পা মারতে হয়, সেটাও দেখাবো। তো বাপের বাড়ি যখন আসি তখন যতটুকুন পারি বাপিকে চাষের কাজে একটু হেল্প করে যাই, যতটুকুন যা হয়। ভাইরাও করে, তো ভাইরা এখন একটু কাজে ব্যস্ত আছে। তো আমরা 3 বোনেই মোটামুটি চাষের কাজ টুকটাক করতে পারি। তো মাঝে মাঝে ছোট বোন আসে, ও করে, আর তারপরে মেজো বোন আসে, মেজো বোনও করে। তো বাপের বাড়ি এসে কি কোনো বোনই আমরা কেউ বসে থাকি না, যতটুকুন পারি করি। তো বাবার খুব বেশি জমি নেই, অল্পই জমি, তো অল্প জমি, সেই জন্য আর কিচেন টিচেন করে না, নিজেরাই চাষবাস করা হয়। তারপরে বাকি সময়টা বাবা তো আবার পরের জমিতে কাজ করে। আজকে গেছে বাপি হচ্ছে একদিনের জমিতে আলুতে জল পাওয়াতে গেছে। তো যখন আলু বসানো হয় তখন এসে একটুখানি আলু বসিয়ে গিয়েছিলাম, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এর আগের বছরেতে আলু বসাতে গিয়েছিলাম, ওই মাঠে একটা জমি আছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই জন্য এবছর আলু বসানোটা শেয়ার করিনি। এই তো হলো বুক চটানো, এবার একটু পা মেরে দিতে হবে, মাটিটা সমান করে দিতে হবে পায়ে করে। তো আইগুলো বেলা খুবই করেছি, এখন এই যখন আসা হয় করা হয় এরকমভাবে পাটা মারতে হয়, এদিকে এদিকে এরকম করে। এই পা মারা হয়ে গেলে এই দেখুন এইভাবে কানি টানতে হয়। তো পাশে দিয়ে এইভাবে কানি টেনে একটা লাইন করে দেওয়া হয়। যখন জল পাওয়ানো হয় তখন এই লাইন বরাবর জল আসে এখানে পর্যন্ত, দিয়ে তখন জল পাওয়াতে হয়। আগে তো মাঠের কাজ প্রচুর করতাম, তো এখন খুব একটা পারি না, কারণ বর্নিতে যখন হয়েছিল তখন সিজার হয়েছিলাম, তার উপরে তো কিছুদিন আগে ওই কোমরের প্রবলেমটা। তা যখন আসি যতটুকুন পারি টুকটাক একটু করে দিয়ে যায়, ওই অল্প স্বল্প যেটুকুন পারি হেল্প করি। মাঠে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, তো আমি যখন মাঠে এলাম সোয়েটার পরে এসেছিলাম, যেই এক লাইন বুক চটালাম, এত গরম হচ্ছে যে আমি সোয়েটার খুলে ফেলেছি, ওই রান্না চালায় ঝুলিয়ে রেখে দিয়েছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে 2 লাইন বুক চটানো হয়ে গেল। তো আজকে কিছুটা করে নিই, দিয়ে আপনাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব, একদম জবরদস্ত একটা রেসিপি। তার কিছুটা করে নিই কাজটা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া চিকেন, আর তার সাথে এই যে লাল শাক ভাজা। ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম শাক ভাজা হয় সেই রকম আজকে শাকটা ভাজা করব। তো আপনারা আজকে রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো প্রথমেই আপনাদের কাছে পৌঁছায়।
ধনিয়া চিকেন বানানোর জন্য এখানে টাটকা ধনেপাতা নিয়ে নিয়েছি, একদম জমির টাটকা ধনেপাতা। আর এই ধনেপাতা দিয়ে আজকে ধনিয়া চিকেনটা হবে। তো এখন আমি ধনেপাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। আজকে 1 কেজি চিকেন নিয়েছি, 1 কেজি চিকেনের জন্য মোটামুটি 250 গ্রাম ধনেপাতা লাগবে ধনিয়া চিকেন বানানোর জন্য। লঙ্কাটা ঝাল আছে না? কি ঝাল আসছে, মারছে আপনি মাছের চোখ লাগাচ্ছে। ধনেপাতাটা মিহি করে বেটে নিতে হবে। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, মানে যা কিছু উপকরণ লাগবে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এবার মশলাটা মাখিয়ে নেবো, অর্থাৎ ম্যারিনেট করে নেবো। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, রসুন বাটা দিচ্ছি 1.5 চামচ, আর আদা বাটাও দিচ্ছি 1.5 চামচ। এবার যে ধনেপাতাটা বাটা আছে, এই ধনেপাতা বাটা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ লবণ, আর দিচ্ছি সরিষার তেল 2 চামচ মতো। আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনে বাদাম। মাংসটা মশলা মাখানো হয়ে গেছে, 30 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন বড়িটা ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটাও তুলে নিচ্ছি। এবার কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শাক। বড়িগুলো একটু ভেঙে নিচ্ছি। আর বাদামগুলোকে একটু ভেঙে দেবে না? শাকের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, শাকটা
শাকটা নাড়াচাড়া করতে করতে শাকের মধ্যে থেকে যতটুকু জল বেরিয়েছিল তো ওটা শুকিয়ে গেছে। আর শাকটা দেখুন অনেকটা এরকম ঝরঝরা হয়ে গেছে। তো এখন শাকের মধ্যে যে বড়ি আর বাদামটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। মা দিয়ে দিই। হ্যাঁ, বাদাম আর বড়িগুলো একটু হাত দিয়ে মা ভেঙে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। শাকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। শাকটা তো ভাজা হয়ে গেল, আর এদিকে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছিলাম, 30 মিনিট হয়ে গেছে। তো এখন আমি চিকেনটা রান্না শুরু করব। তো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। চিকেনটা যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন ওর মধ্যে আমি লবণ দিয়েছিলাম, আর একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, অল্প একটু দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচের কম। আর যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই আর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো দেখুন আস্তে আস্তে চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। তো এই জলে দিয়ে চিকেনটা কষানো হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিয়ে আবার আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব। তো চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। কষাতে কষাতে চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি জল দিচ্ছি না, অল্প করে একটু জল দিচ্ছি। মাংসটা বেশ সবুজ সবুজ মতো হয়েছে না? ধনেপাতা দিয়েছি না, ধনেপাতার যে সবুজ কালারটা ওইটাই আসবে, ওই জন্যই তার নাম ধনিয়া চিকেন। তো গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এই সময় আমি বাকি যে ধনেপাতাটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা বাটাটা। ডাল দিয়ে ভাজি তরকারি মাছ নিউ যায় নিউ যায় নিউ যায় নিউ যায় নিউ যায় নিউ যায়, ডাল দিয়ে ভাজি তরকারি মাছ নিউ যায় নিউ যায় নিউ যায় নিউ যায় নিউ যায় নিউ যায়। আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা চাই সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো, সবাই হাসি মুখ যেন আমি দেখতে পাই, খালি আমি সুখী, এতেই আমি সন্তুষ্ট। দিচ্ছি বাবা, এখানে একটু পরিষ্কার করে নিই। তুমি আবার অটো তখন থেকে পিঠেগুলো নিয়ে পরিষ্কার করে নিই। নন না এরকম
উল্টে দেখ, গড়িয়ে গড়িয়ে পিছন দিকে জলে চলে যাবি একদম। বাবু বলে আমি সাঁতার জানি, হুম। বাবাকে বলে আমি সাঁতার জানি। আরে সাঁতার জানলে গায়ে তো জলটা তো লাগবে, সাঁতার জানলে কি হবে? জামা পাল্টে নেবো। বাহ, ভেরি গুড। তাহলে নর নর, অসুবিধা নেই। আমাকে তুলে দিলি তো ওখান থেকে, আমিও তাহলে তোর মায়ের কাছে বসে পড়লাম। আমিও তোমার মায়ের কাছে যাবো। ঠিক আছে, তুই আমার মায়ের কাছে বস, আমি তোর মায়ের কাছে বসি। শোধ, ঠিক আছে? শোধ। আর কোনো ঝগড়া অশান্তি নাই তো? ক্লিয়ার হয়ে গেল, একদম পরিষ্কার। একদম। না আরআরবি এনটিপিসির রেজাল্টের মতো। সব ভাতগুলো কিন্তু খেয়ে নেবে, বুঝলো? সব ভাত খেয়ে নেবে কিন্তু। সব খেয়ে নেবে, আমি সব খেয়ে নেবো। বুনু খেয়ে নেবে, বুনু ঠাকমাও খেয়ে নেবে। আজকে চিকেনের রেসিপি। ব্যাস, শাক ভাজাটা খেয়ে নেবে। হ্যাঁ, দাদুর জমির টাটকা শাক। দেখো শাক ভাজাটা সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ খেয়ে দেখ, বুঝলো? শাক ভাজাটা কি ভালো হয়েছে, খেয়ে দেখো। বাদাম দেওয়া, বড়ি দেওয়া, পোস্ত দেওয়া, খুব ভালো ঠাম্মা হয়েছে। কিন্তু শাক ভাজা দিয়ে আগে ভাত খাচ্ছে, দেখো হুম, ওরকম খেতে হয়। আগে শুকনো ভাত দিয়ে শাক খেতে হয়। মানে আমাদের চ্যানেলে না চিকেনের যে কত ধরনের রেসিপি পাবেন তার ঠিক নেই। মানে আমিও ভুলে গেছি, আমাকে যদি জিজ্ঞাসা করে আমি বলে উঠতে পারবো না সবগুলো। আর এই সবটাই সম্ভব হয়েছে মানে চিকেনের বিশেষ করে আইটেমগুলো না আমার মায়ের খুব প্রিয়, আপনারা তো জানেনই। যার জন্যে মাঝে মাঝেই চিকেনের আইটেম হয়, আমারও খুব ভালো লাগে খেতে। মানে আমার আসলে পার্টিকুলার কিছু নেই, সব ভালো লাগে। এর হচ্ছে মাছটা বেশি ভালো লাগে কৃষ্ণা, আর আমার মায়ের হচ্ছে চিকেনটা বেশি ভালো লাগে, যার জন্য সব কম্বিনেশন হয়ে যায় আর কি। বাবু তোর কি ভালো লাগে রে? বাহ, মানে মাছ, হ্যাঁ, মাংস, ডিম সব হয়। নাও মেয়ে এবার বলছে তোমার। তোদের সবাই যা ভালো লাগবে, আমার সবই আছে, সবেতেই আমি আছি, কোনো চাপ নেই। তো বাবা সব ভালো লাগে। সব ভালো লাগে। খুব নরমও হয়েছে জানো।